যেদিন আমরা সকালবেলা টাইম মতো ঘুম থেকে উঠতে পারি না, সেদিন আমরা নাস্তা বানানোর ঝামেলা ছাড়া হাতে মেখে ঝটপট এই খিচুড়িটা তৈরি করে ফেলি। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর খেতে দুর্দান্ত হয়ে থাকে। বাসায় যত রকমের সবজি আছে সব কিছু দিয়ে এটা রান্না করি। চলুন রেসিপিটা শেয়ার করি। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ মসুরির ডাল। আপনারা চাইলে মুগ ডাল কিংবা বুটের ডালও ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটা আলু কিউব করে কেটে। একইভাবে দিয়ে দিচ্ছি কিছু পেঁপে, আর দিচ্ছি মিষ্টি কুমড়া, একইভাবে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বরবটি। আমি এখানে সবজির নির্দিষ্ট কোনো পরিমাণ বলছি না, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিচ্ছি কিছু গাজর, আর আরও দিয়ে দিচ্ছি এখানে টমেটো। ঝালের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এ পর্যায়ে চেষ্টা করবেন একদম চটকে চটকে মাখানোর জন্য, যাতে করে সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমার কিন্তু অলমোস্ট মাখানো হয়ে গিয়েছে। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3 কাপ পানি। এখানে কিন্তু গরম পানি দেওয়ার দরকার নেই, নর্মাল পানি দিলেই হবে। আর আপনারা খিচুড়িটা যদি ঝরঝরা করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। আর যদি মাখো মাখো হয় তাহলে আপনারা পানিটা অ্যাজ ইউজুয়াল দিতে পারেন। এখন 3 কাপ পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। 15 মিনিট রান্নার পরে এখন এটাকে আমি তাওয়ানিতে আরও 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর এরই মাঝে আমার খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন ডিম ভাজির সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।